শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বললেন, হে অভিজ্ঞতম, আপনি সেই অধীত শাস্ত্রসমূহে মানবগণের সহজে একান্ত কল্যাণজন বলে যা স্থির করেছেন, সেই পরম রহস্যময় কথা, পরম মঙ্গল, যাহা আমাদের নিকট কীর্তন করার যদি উপযুক্ত বলে মনে করেন, অবশ্যই আপনি তা বলুন। কেন বলবেন? না, এই কলিযুগের মানুষ তাদের নিজের যোগ্যতার দ্বারা একান্ত মঙ্গল কিসে হয় তা জানতে পারে না। তাদের আয়ু অল্প, আবার তাতে পারমার্থিক চেষ্টা রহিত, অলস। হে সাধক, তাদের বুদ্ধি অতি অল্প, নানা রকম বিঘ্ন, সাধু সঙ্গ নাই, আবার প্রতাপ
পীড়িত এইরকম যোগ্যতা সম্পন্ন কলির মানুষের পক্ষে একান্ত মঙ্গল কিসে হয় নিজের যোগ্যতার দ্বারা তাদের জানা সম্ভব না। এই জন্য আপনাকে প্রশ্ন করলাম, আপনার কৃপায় তারা একান্ত মঙ্গল জানতে পারে। ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশঃ অতঃ সাধো যত্র যৎসারং সমুদ্ধৃত্য ব্রীহি ভদ্রায় ভূতানাং যীনাত্মাসু প্রসীদতি। এই জগতে বহু 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 নানা প্রকার অনুষ্ঠেয় কর্ম আছে, বহু শ্রবণযোগ্য শাস্ত্র বিভিন্ন ভাবে বিভাগ করে করে যা প্রকাশিত হয়েছে। অতএব হে বিদ্বান, এই যে শ্রেয়স্কর সাধন তার মধ্যে যা মুখ্য, সেই মুখ্য তাৎপর্যপূর্ণ সর্বোৎকৃষ্ট বলে আপনি যা স্থির করেছেন, আপনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রভাবে বিভিন্ন শাস্ত্র থেকে সেই সার বাক্য সংগ্রহ করে প্রাণীগণের মঙ্গলের জন্য আমাদের বলুন, যাতে জীবের বুদ্ধি প্রসন্ন হয়, আত্মা সুপ্রসন্ন হয়, ভগবতমুখী হয়। এটা আপনি বলে দিন। শাস্ত্রে বহু কথা বলা আছে, ভুরিনি ভুরি কর্মাণি, প্রচুর 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 কথা বলা আছে, বহু কর্মের কথা বলা আছে, সব ভাগ 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 করে শাস্ত্রে প্রচুর কথা বলা আছে। বহু শোনার বিষয় আছে, কোনটা শুনবে? সব শোনা সম্ভব নয়। কলির মানুষের তো এই যোগ্যতা, যাতে মঙ্গল লাভ হয় সেই রকম মঙ্গলময় কথা, সারম যৎ সারম সমুদ্ধৃত্য মনীষয়া। আপনার মনীষীর দ্বারা আপনি যা স্থির করেছেন, নিশ্চিত করেছেন, আপনার তীক্ষ্ণ বুদ্ধি প্রভাবে সমস্ত শাস্ত্র থেকে যা দৃষ্ট আপনি বের করে এনেছেন, সেই সার কথাটি আপনি বলুন। যেনাত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আত্মপ্রসন্নতা লাভ হয়। শরীরের প্রসন্নতা, জাগতিক সুবিধা, মঙ্গল, এটা প্রয়োজন নাই, এটা বাস্তব নয়, সাময়িক। বাস্তবিক মঙ্গল যাতে লাভ হয়, তত জয় মুদীরয়েত, জয় লাভ হয়, মঙ্গল লাভ হয়। আমরা মঙ্গল, জয়, এই শব্দগুলো যেন কখনো জাগতিক স্বার্থ সিদ্ধির বিষয়ে না ভেবে থাকি। গীতা ভাগবত কখনো জাগতিক ক্ষুদ্র প্রাপ্তির কথা বলেন নাই। ক্ষুদ্র প্রাপ্তি কখনো মঙ্গল হতে পারে না। যেনাত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আত্মপ্রসন্নতা লাভ হয়, তা কখনো ক্ষুদ্র বস্তু হতে পারে না, ক্ষুদ্র প্রাপ্তি হতে পারে না। তত জয় মুদীরয়েত, জয় উদয় হয়, জয়ের উদয় হয়। মানে আমাদের প্রায় আমরা ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে
জয় শব্দটা খুব ব্যবহার করি না? ধর্মের বিষয়েও আমরা এই শব্দটাকে খুব যথা ধর্ম তথা জয় বিচার করে দেখি জয় কাকে বলে, বিচার করি কি? জয় মানে যেটা চাইছে সেটা পেয়ে যাওয়া, এটা জয় হয় কখনো? এটা বাস্তব জয় নয়। ধর্ম, গীতা, ভাগবত কখনো এই পেয়ে যাওয়াটাকে জয় কখনো বলেন নাই। পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ হলো, কুরুক্ষেত্র যুদ্ধ হলো। গীতার শেষে কি বলা হলো? পাণ্ডব পক্ষ কৌরব পক্ষের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, শুরু হবে। অর্জুনের বিষাদ হলো, অর্জুনকে সব ভগবান বোঝালেন। বোঝানোর শেষে গীতায় শেষে লেখা হলো, যেখানে ধনুর্ধর পার্থ, যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যেখানে অবস্থান করছে, শ্রী বিজয় সব সেখানে লাভ হয়। তাহলে আমরা শ্রী বিজয় জয় ইত্যাদি ইত্যাদি এগুলো কি বিচার করব না? সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র ঐশ্বর্য লাভ হল, এটাই তো। বিজয় শব্দে আমরা ভেবে নেব যে কৌরবদের জয় করলো, বিজয় হয়ে গেল। এগুলো জয় করার জন্য ধর্মের প্রয়োজন হয় না। এটাই যদি ধর্মের প্রাপ্তি হতো, তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজারা জয় লাভ করে গদিতে বসে সিংহাসনে বসেন, তাহলে তারা ধার্মিক। অনেক সময় অনেক দুঃশাসন, দুর্যোধনের ন্যায় অনেক রাজাও সিংহাসনে বসে শত্রুদের জয় করে, তাহলে তারাও ধার্মিক। সিংহাসন লাভই যদি জয় হয়, তারাও ধার্মিক। ভারতবর্ষের মাটিতে বিভিন্ন সময় রাজ সিংহাসনে কখনো ম্লেচ্ছ শাসন হয়েছে, কখনো ইংরেজ শাসন হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন শাসন হয়। তাহলে সিংহাসনে বসাই যদি জয় হয়, শাস্ত্র যদি একই জয় বলে থাকেন, তাহলে এরা সকলেই জয়ী, সকলেই ধার্মিক। তা কখনো বলেননি শাসন। জাগতিক প্রাপ্তিকে কখনো জয় বলা হয় না, পারমার্থিক জয়ই হলো জয়। জাগতিক প্রাপ্তিকে কখনো জয় বলা হয় না। আমার বাপের কিছু ছিল না, বাবা ভিক্ষা করে ঘুরে বেড়াতো। আমি বাপের একমাত্র পুত্র, যিনি শক্ত হাতে সেই সংসারকে পরিচালনা করে আজকে বিশাল বিশাল সমস্ত কোম্পানির মালিক হয়েছি, আমি জয়ী, তার মানে আমি ধার্মিক বলা যাবে না। এই জন্য শব্দের গভীরে যেতে হয়। উপরে উপরে উবরি উবরি একটা কথা কখনো বলা যায় না। ঠিক তদ্রূপ আত্মার সুপ্রসন্নতা মানে পারমার্থিক প্রসন্নতাই হলো প্রসন্নতা। কিছু মনে শান্তি পেলাম, আনন্দ পেলাম, জাগতিক কিছু প্রাপ্তি হলো, এটা প্রসন্নতা না। येन आत्मा सुप्रसीदति, যার দ্বারা আত্মপ্রসন্নতা লাভ হয়, স্বরূপের প্রাপ্তি হয়ে থাকে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই দাসত্বের যে প্রাপ্তি, দাসত্বের যে চরম উৎকর্ষতা, তার দ্বারাই আত্মপ্রসন্নতা লাভ হয়। বাস্তবিক প্রাপ্তি সেখানে পরমার্থে। তা আপনি আপনার মনীষার দ্বারা বলুন, শাস্ত্রের যে সিদ্ধান্ত, তার সার বস্তুটা, সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের ধর্মের সার বস্তুটি কি বলুন। ইয়াত সারম, আপনার মনীষীর দ্বারা বিচার করে। আপনি তো ব্যাসদেবের একান্ত স্নিগ্ধ শিষ্য, অন্যান্য ঋষিগণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, সমস্ত শাস্ত্র আপনি অধ্যয়ন এবং অধ্যাপনা করেছেন। আপনার মতো যোগ্য ব্যক্তি আর নাই। কলিযুগের মানুষের পক্ষে তা জেনে নেওয়া সম্ভব নয়, আপনায় ধারায় একমাত্র তা জানা সম্ভব। আপনি সেই পরম্পরায়, গুরু পরম্পরায়, আমনায় ধারায় ব্যাসদেবের কাছ থেকে সেই শিক্ষা পেয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইছি। সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছেন সৌনকাদি ঋষি।
सुतो यान जानासि भद्रं ते भगवान् सत्त्वतं पतिः देवक्यं वसुदेवस्य जातो यस्य चिकीर्षया। আমাদের ইসমানের লেখাগুলো বড় বড় গ্রন্থ। হে সুত গোস্বামী, শ্লোকটা যদি একটু বড় হতো। সুত জানাসি ভদ্রন্তে ভগবান সত্ত্বতাং পতি। হে সুত গোস্বামী, আপনার মঙ্গল। যে প্রয়োজন সাধনের উদ্দেশ্যে শুদ্ধ সত্য বৈষ্ণবগণের যে পালক সত্ত্বতাং কুলের পতি ভগবান শ্রীকৃষ্ণ, বসুদেবের ভার্যা দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন, সে বিষয়ে আপনি অবশ্যই অবগত আছেন। দেবক্যং বসুদেবস্য জাত যস্য চিকিৎসা। কেন, কোন উদ্দেশ্যে, কি কারণে সেই ভগবান সত্ত্বতাং পতি ভগবান শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, এ বিষয়ে আপনি যথার্থ জানেন, সেই বিষয়ে আপনি বলুন। ভগবানের কথা যিনি বলেন, ভগবানের অবতার কথা, তার কথা যিনি বলেন, তার মঙ্গল চিন্তা সকলেই করে, তার মঙ্গল স্বাভাবিক। আপনার মঙ্গল হোক, আপনি সমস্ত কথাগুলো আপনার মঙ্গল হবে। আমরা হৃদয় থেকে আপনার মঙ্গল কামনা করি। আপনি সকলের মঙ্গল কামনা করছেন, আপনার মঙ্গল তো হবে। অবশ্যই অবশ্যই সকলের মঙ্গল। শুশ্রূষমানানামর্হসংজ্ঞানুবর্ণিতুম यस्यावतार भूतानां क्षेमाय च भवाय च। हे सुत गोस्वामी, যার অবতার আবির্ভাব জীবের মঙ্গলের জন্য, জগতের সমৃদ্ধির জন্য, আমরা সেই বাসুদেব যে ভগবান, সেই ভগবানের লীলা কথা শ্রবণ করতে অভিলাষী। আপনি আমাদের সেই ভগবানের কথা, যস্যাবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ, যার অবতার জগতের মঙ্গলের জন্য। ভগবান কেন অবতীর্ণ হন? জগৎ মঙ্গলার্থে। জগৎ যখন অমঙ্গলে ছেয়ে যায়, তখন জগৎকে মঙ্গল দান করার জন্য ভগবান অবতীর্ণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, যখন ধর্মে গ্লানি এসে উপস্থিত হয়, অভ্যুত্থানাম অধর্মস্য, অধর্মের ভগবান তখন অবতীর্ণ হন জগৎ মঙ্গলের জন্য। বারবার, কখনো যুগাবতার রূপে, ভগবান তো একটা অবতার নয়, বহু অবতার, অনন্ত অবতার। কখনো যুগাবতার রূপে, কখনো মন্বন্তর অবতার, কখনো সপ্তাবেশ অবতার, বহু অবতার, বহু অবতার। কখনো পৃথু রূপে, কখনো ব্যাস রূপে জগতে অবতীর্ণ হয়ে জগতের মঙ্গল বিধান করেছেন ভগবান। আপন্য সংস্কৃতিং ঘোরং যন্নাম বিবশো গৃণন
ततः सद्य विमुच्येत यद विभेति स्वयं भयम् यत्पाद संश्रय श्रुतो मुनयः रसमायनः सद्य पुनन्तुपस्पृष्ट्य शरधुन्यापयनुसेवया। এই সংসার চক্রে পতিত হয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা আমাদের। হাজার চেষ্টা করেও এই মোহময় জগতের মোহ কারাগার থেকে আমরা বেরোতে পারি না। কি ভয়ঙ্কর, কত রকম ভাবে আমাদের আস্তে পিষ্টে বেঁধে রেখেছে। দেহ অভিমান, মনের অভিমান, বুদ্ধির অভিমান, জ্ঞানের অভিমান, পাণ্ডিত্যের অভিমান, মর্যাদার অভিমান, কুলের অভিমান, কত কত রকমের অভিমান। আবার মোহ, শরীরের প্রতি মোহ, ব্যক্তি মোহ, বস্তু মোহ, কত প্রকারের মোহ। এই সংস্কৃতির চক্রে আমরা আবর্তিত হচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে মুক্ত হতে পারছি ততক্ষণ এই থরবরি খাড়া খাড়া করি জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর কোনো উপায় নাই। কিন্তু এই সংসার চক্রে পড়েও ভয়ঙ্কর যে জন্ম মৃত্যু, আমি ভাবি ওর এই দুর্গতি আমার বুঝি হবে না। প্রত্যেকেই তাই মনে করি। আমি ঠিক উদ্ধার হয়ে যাব, আদৌ হব তো? বড় কঠিন জায়গা, ভয়ঙ্কর সংসার, চুল চেরা হিসাব। এই রকম যে জগৎ, এই জগতে একমাত্র উপায় হলো ভগবানের নাম। ভগবানের নামকে আশ্রয় করা মানে ভগবানকে আশ্রয় করা। ভয়ঙ্কর জগতে পতিত হয়ে যদি কেউ বিবশ হয়ে ভগবানের নাম উচ্চারণ করে, বিবশ গৃণন আপন্ন সংস্কৃতি ঘোরা, এই ঘোর সংসার, এখানে যদি কেউ বিবাসী ভগবানের নাম গ্রহণ তত সদ্য বিমুচ্য, এই নামে দেহান প্রভা, সঙ্গে সঙ্গে তাকে মুক্তির পথে ঘুরিয়ে দেবে। সদ্য বিমুচ্যত, সঙ্গে সঙ্গে। যদ বিভেতি স্বয়ং ভয়ম, স্বয়ং ভয় যাকে ভয় পায়, ভগবান তার এহেন প্রভাব যে ভয় তাকে ভয় পায়, সেই ভগবানের নাম যদি কেউ বিবশে গ্রহণ করে, স্বাভাবিক ভাবে আদর যত্ন পূর্বক করলে তো কথাই নেই। স্বাভাবিক ভাবে সকলে হরি বলবো, জরি বল হরি বল, স্বাভাবিক ভাবে। হেলা আর অবহেলা দুটো কিন্তু এক না। হেলা মানে হেলা শব্দটার সঙ্গে অবযুক্ত করে অবহেলা হয়। হেলা মানে কিন্তু অবহেলা না। হেলা শব্দটা আর অবহেলা শব্দটা কিন্তু আলাদা। স্বাভাবিক ভাবে কোন রকম চেষ্টা ছাড়াই বিবশে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, অবশ্যই তার এই সংসার চক্র থেকে মুক্তি। হে সুত গোস্বামী, যে ভগবানের পাদ পদ্মে আশ্রিত, ভগবান নিষ্ঠাপরায়ণ সুখদেবাদি ঋষিগণ তার নিকটে গিয়ে সেবা করলে, অর্থাৎ তার দর্শন মাত্র
লোক পবিত্র হয়। ভগবানের পাদ পদ্মে আশ্রিত যে সমস্ত মহাত্মাগণ, যৎ পাদ সংশ্রয়া, যে ভগবানের পাদ পদ্মে আশ্রয় করেছে যে সমস্ত ভক্তগণ, ভগবানকে দর্শন করলে তো দূরের কথা, ভগবানের পাদ পদ্মে আশ্রিত ভক্তদের যদি করে, তার আশ্রয় গ্রহণ করে, তার সেবা করে, সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যায়। সদ্য পুনন্তি, সুরধ্বনি গঙ্গা, গঙ্গাকে দর্শন করি, প্রণাম করি, কাছে গিয়ে তার চরণ, তার জল মস্তকে নিয়ে প্রণাম করি, নেমে অবগাহন করে স্নান করলে পবিত্র হয়। ভগবানের আশ্রিত যে ভক্তগণ, সেই ভগবানের আশ্রিত ভক্তগণকে দর্শন মাত্র লোক পবিত্র হয়ে যায়। কোবা ভগবতস্তস্য পুণ্য শ্লোকে চ কর্মণঃ শ্রীনিবাদ যশঃ কলিমলাপহম। সেই যে পবিত্র চরিত্র, সুরীগণের পূজ্য যে ভগবান, কলি কলুষহারিণী, সেই ভগবানের কীর্তি কথা আত্মশোধনের জন্য কার না শ্রবণ করা প্রয়োজন? প্রত্যেকের শ্রবণ করা। ভগবানের পাদ পদ্ম আশ্রয় করেছে যে ভক্তগণ, তাদের দর্শন করলে পবিত্র হওয়া যায়। যে ভগবানের নাম বিবাসে উচ্চারণ করলে মুক্ত হয়ে যাওয়া যায়, সেই ভগবানের কথা শ্রবণ করবে না, তার মহিমা কথা, তার লীলা কথা, তার অবতার কথা শ্রবণ করবে না, এমন কে ব্যক্তি আছে? সকলেরই সেই ভগবানের কথা শ্রবণ করা কর্তব্য। তস্য কর্ম্যান্যুদারাণি পরিগীতানি শূরিভিঃ ব্রূহিণা শ্রদ্ধধানানাং লীলয়া দধত কলাহ। যে ভগবান লীলাক্রমে বিভিন্ন কলা, পুরুষাবতার, গণাবতার কলা ধারণ করেছেন, সেই যে স্বয়ং ভগবান সমস্ত অবতারের অবতারী ভগবান শ্রীকৃষ্ণের এই যে সৃষ্টি, বিশ্ব সৃষ্টি, মহৎ যে পরমানন্দপ্রদ ভগবানের লীলা, অংশের অংশ কলা, যা নারদাদি দিব্য সুরীগণ কীর্তন করে থাকেন, ভগবানের অদ্ভুত অপ্রাকৃত যে লীলা, বিভিন্ন অবতারে বিভিন্ন লীলা করেছেন, সেই যে লীলা কথা, তস্য কর্মাণ্যুদারাণি, উদার কর্ম ভগবানের, উদারাণি, উদার কথা, উদারাণি ভগবানের উদার সেই সমস্ত কথা, কর্মাণি ছিল বলুন ব্রূহি। আমরা এগুলো সেই সমস্ত লীলা কথা ভগবানের আমরা শ্রবণ করতে যাই, যার দ্বারা বাস্তব মঙ্গল লাভ হয়ে থাকে, সেই কথা আমরা। এত সব প্রশ্ন, এইগুলো আপনি বলবেন, একান্ত মঙ্গল লাভের উপায় বলবেন, সমস্ত শাস্ত্রের সার কথা বলবেন, সেই ভগবান কেন অবতীর্ণ হয়েছেন দেবকীর বসুদেবের পুত্র রূপে, সেই সমস্ত কথা বলবেন।
তার লীলা কথা বলবেন, অবতার কথা বলবেন, এই সমস্ত কথা আমরা শুনতে চাই। अथख्या हि हरिर्धीमन्यन्तरवतार कथा शुभः लीलाविदधत शैरमीश्वरस्यात्ममायया। हे महामतिमान, धीमन এরপর নিজের ইচ্ছা রূপা শক্তির দ্বারা ভগবান জগৎ সৃষ্টির জন্য সৃষ্টি কার্যকে সুন্দরভাবে ধরে রাখার জন্য জগতেই যে ভগবান বিশ্ব সৃষ্টি করেছেন সেই সৃষ্টি কার্যকে সুন্দরভাবে ধরে রাখা, পরিচালনা করা, এই কার্যের জন্য ভগবান যে ভূভার হরণ লীলা করেছেন, লীলা বিদধাত, ভগবান যে লীলা কার্য করেছেন সেই লীলা কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলদায়িনী সেই কথা, অবতার কথা। হরে ধীমন্য অবতার কথা শুভা, ভগবানের প্রচুর প্রচুর হে ধীমান অবতার কথা, প্রচুর যে লীলা কথা আছে সেই সমস্ত লীলা কথা, অবতার কথা আপনি বলবেন, আমরা সেই সমস্ত কথা শুনতে চাই। ভগবান জগৎ মঙ্গলার্থে এই সমস্ত করেন, ভগবান লীলা করেন, সেই লীলার দ্বারা সকলের মঙ্গল হয়। আবার সেই লীলা কথা, অবতার কথা যারা শ্রবণ করবে তাদের মঙ্গল হয়, যারা কীর্তন করবে তাদের মঙ্গল। যখন সেই সমস্ত অপ্রাকৃত যে কার্য, সেই কার্য করেছেন তখন তো মঙ্গল হয়েছে, সকলেই মঙ্গল হয়েছে। পরবর্তীকালে সেই সমস্ত মঙ্গল চরিত্র কথা যারা কীর্তন করবে তাদের মঙ্গল, যারা শ্রবণ সকলেই মঙ্গল। আবার শুধু তাই নয়, এই বিষয়ে যারা জানতে ইচ্ছা করবে, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা মাত্র ভগবানের কথা জানার জন্য ইচ্ছা হলেই ভিতরে জিজ্ঞাসা যদি প্রশ্ন হয় তাতেই মঙ্গল হয়। সুরধ্বনি গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করে, ভগবানের কথা ওই প্রকার তিন লোককে পবিত্র করে, যিনি প্রশ্নকর্তা, যিনি উত্তরদাতা এবং যিনি শ্রোতা। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, এই তিন লোককে পবিত্র করে। এই জন্য সেই যে ভগবানের মঙ্গলময় কথা, সেই কথা আপনি বলবেন। ভয়ন্তু ন বিতৃপ্যাময়ুত্তম শ্লোক বিক্রমে যচ্ছৃণ্যতাং রসজ্ঞানং সাধু স্বাদু পদে পদে, স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে পদে আস্বাদন। যে উরুক্রম ভগবানের কথা, উত্তম শ্লোক বিক্রমে, ভগবানের কথা তার যে কি অপ্রাকৃত আনন্দ। ন বিতৃপ্যাম, আমাদের যেন শুনেও পেট ভরছে না, আরো বলুন, আরো বলুন, যত শোনা যায় তত তত। জগতের যত রকমের রস একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত গ্রহণ করা যায়, তারপর বিকাশ আর ভালো লাগে না। ভগবানের কথা যত শুনবি, যত নিত্য নতুন নব নবায়মান ভাবে প্রতিভাত হতে থাকি হৃদয়ে।
এই জন্য আমরা তৃপ্তি লাভ করছি না। ভগবানের কথা শুনে যে আমরা তৃপ্ত হয়ে গেছি আর শুনবো না তা নয়। বয়ং তু না বিতৃপ্যম, আমাদের তৃপ্তি হচ্ছে না। আরো বলুন, আরো বলুন। যৎ শৃণ্যতাম রসজ্ঞানম পদে পদে, যা শুনলে প্রতি পদে পদে, প্রতি পদে পদে রসের আস্বাদন হয়ে থাকে। ভগবানের কথা রসদায়ক, রসবর্ধক, আত্মমঙ্গলদায়ক, পরম সুখকর, স্নিগ্ধ, আনন্দদায়ক। সাধারণ আনন্দ নয়, এখানকার আনন্দ দুঃখ মিশ্রিত আছে। স্নিগ্ধ নয়, নিত্য নয়, সাময়িক, ক্ষণিক, অল্প। यही संस्पर्श या भोगा दुख यो नयो इवति आद्यन्तवন্ত কন্ত্য। এখানকার যত প্রকারের আনন্দ, নাটক নোবেল শোনাতেও একটা আনন্দ আছে। নাটক নোবেল কবিদের সমস্ত বিভিন্ন প্রকারের রসযুক্ত কথা, জাগতিক রসে পরিপূর্ণ সেই সমস্ত কথা, সেগুলো শুনেও একটা আনন্দ হয়। কিন্তু এগুলো আদি এবং অন্তযুক্ত, সাময়িক। নতেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি এগুলো তো রমণ করে না। এই জাগতিক যে কাব্য, নোবেল, নাটক আদি, এগুলোতে নতেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি রসিক ভক্তগণকে তৃপ্তি দান করে না। কেন? यही সংস্পর্শ या ভোগা, এই যে ভোগ, জাগতিক যে কাহিনী, গল্প, ভগবানের লীলা কথার ন্যায় কখনো হয় না। এই কাহিনী কর্ণেন্দ্রিয় তৃপ্তি করে। সংস্পর্শ যা ভোগা, শব্দের সঙ্গে কর্ণের স্পর্শ হয়, ভোগের, সুখ ভোগের একটা উল্লাস তৈরি হয়, সাময়িক হয়, তারপরে আবার কোথায় মিশে যায়। নতেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি এগুলোতে রমণ করে না। কিন্তু এই যে ভগবানের কথা, এই ভগবানের কথা যত শুনবে, ইয়ৎ শৃণ্যতাম রসজ্ঞানম, রসের জ্ঞান হবে। প্রতি পদে 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 স্বাদ, 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 স্বাদু হয় হরি। হরি কি অত্যন্ত টেস্টি বলে মনে হয়, সুস্বাদু বলে মনে হয়, অত্যন্ত আনন্দবর্ধক সেই সমস্ত কথা। এই কথাগুলি বলুন, আমাদের তৃপ্তি হচ্ছে না, আরো বলুন, আরো বলুন। আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ। এইরকম আনন্দের সমুদ্র বাড়িয়ে তুলুন। জগতের কোনো কথার দ্বারা এটা হবে না। জগতের কথার দ্বারা জ্বালা বাড়ে, অভাব বাড়ে। ভগবানের কথা, ভগবানের নামে কি হয়? আনন্দাম্বুধিবর্ধনম, আনন্দে সমুদ্র বর্ধন। পূর্ণামৃতস্বাদনম, পূর্ণ অমৃতের স্বাদ। সর্বাত্মস্নাপনম, আত্মা শীতল হয়। যেনাত্মা সুপ্রসীদতি, সর্বাত্মস্নাপনম। ভগবানের কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশব, অতিমর্ত্যানি ভগবান গুরুর কপটমানুষঃ। ভগবান অপ্রাকৃত, নিত্য,
হয়েও সাধারণ মানুষের ন্যায় তিনি লীলা বিলাস করেন। সেই যে গুরুর কপট মানুষঃ, মানুষ কিন্তু সাধারণ না, গুরুরও মানুষ, যাকে জানা যায় না, যে মানুষকে চোখের দ্বারা, কানের দ্বারা, ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা যাকে ধরা যায় না, এহেন মানুষ কপট মানুষ। এইরকম যে ভগবান অতিমর্ত্যানি, প্রচ্ছন্ন, যে আমাদের মতন নয়, অতিমর্ত্যানি ভগবান, যে ভগবান মর্তে আবির্ভূত হয়েও মর্তের কোনো কিছুর সঙ্গে যার তুলনা হয় না। প্রকৃতিস্থ অপি তদ্গুণই ন যুজ্যতি, প্রকৃতির মধ্যে থেকেও প্রকৃতি যাকে স্পর্শ করতে পারে না, এইরকম অতিমর্ত্যানি ভগবান গুরুর, সেই ভগবান বলরামের সহিত আবির্ভূত হয়েছেন। পরব্রহ্ম সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলদেবের সঙ্গে যে অলৌকিক অপ্রাকৃত লীলা প্রকাশ করেছেন, এগুলি বর্ণনা করুন, এগুলি আমরা শুনতে চাই। ভগবান কি সব সহ রামেন, এসব যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রামের সঙ্গে, বলরামের সঙ্গে কিল কর্মানি, তিনি যে সমস্ত কর্ম অপ্রাকৃত যে লীলা বিক্রম প্রকাশ করেছেন, সেগুলি আমাদের বলুন। সেই সমস্ত কৃষ্ণ বলরামের কথা কলিমাগতমজ্ঞায় ক্ষেত্রেয়স্মিন বৈষ্ণবে বয়ম আশীনা দীর্ঘ সত্রেণ কথায়াং সক্ষণা হরিঃ। কলিযুগ এসে গেছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে প্রত্যাবর্তন করার সঙ্গে সঙ্গে কলির প্রাবল্য শুরু হয়ে গেছে। এই জেনে কলিম আগতম আজ্ঞায়, কলি যে এসেছে এটা জেনে ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম, অস্মিন বৈষ্ণবের ক্ষেত্রে, এই যে বৈষ্ণব ক্ষেত্র কোথায়? নৈমিষারণ্য। এই নৈমিষারণ্যে বহুকাল দীর্ঘ সত্রেণ, দীর্ঘকাল যজ্ঞের দ্বারা, যজ্ঞের দ্বারা ভগবান যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা হবে। যজ্ঞ বই বিষ্ণু, সেই ভগবানের আরাধনা হবে, ভগবান শ্রীহরির আরাধনা হবে। বহুকাল দীর্ঘ সত্রেণ, 2-4 দিন যজ্ঞ করলাম বা 2-4 ঘন্টা যজ্ঞ করলাম তা নয়, সহস্র বৎসর যাবৎ এই যজ্ঞ চলবে। এজন্য আমরা উপবিষ্ট হয়েছি আমাদের আত্মমঙ্গলের জন্য। কলি এসে গেছে তো, এর হাত থেকে তো রক্ষা করতে হবে নিজেকে। দেখুন কলির প্রারম্ভে তাদের ঋষিদের কি প্রচেষ্টা, তখন কলির এত দাপট ছিল না, তথাপি তাদের কলির ভয়ে তারা ভীত হয়ে যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে চলে যাওয়ার চেষ্টা। কিন্তু আমরা কলিকে ঘরের মানুষ করে নিয়েছি, তো স্বাভাবিক করে নিয়েছি, একে ভয় পাই না, যা হবে হোক, গা সওয়া হয়ে গেছে। না, এর হাত থেকে উদ্ধার
পাওয়ার জন্য ভগবানের কথা প্রচুর শুনতে হবে। এই জন্য এখানে আমাদেরকে হরিকথা শ্রবণে অবসর হয়েছে। আমরা এই যে 1000 বছর যজ্ঞ করব, 1000 বছর আমরা আপনার শ্রীমুখ থেকে প্রতিদিন হরিকথা শুনি। কথায়াং সক্ষণা হরে। ভগবান শ্রীহরির কথা শোনার আমাদের অবসর হয়েছে। আমরা ভগবানের কথা শ্রবণ করব। আপনি আমাদের সেই ভগবানের কথা শ্রবণ করান। কলি এসে গেছি, প্রস্তুতি নিতে হবে, আর দেরি নয়। ধরুন ভয়ঙ্কর প্লাবন, একেবারে ফুলে ফেপে উঠেছে। নদীর পাড়ে বসে কেউ যদি নিশ্চিন্তে বলে যা হবে হোক না, কিচ্ছু হবে না, সব না, নদীর বাঁধ যে কখন ভাঙবে কেউ জানে না, সর্বদাই সতর্ক থাকতে হয়। কখন যে ভাসিয়ে নিয়ে চলে যাবে কেউ জানে না। সুনামি আসছে, গর্জন করতে করতে বারবার সংকেত দেওয়া হচ্ছে, সাবধান বাণী করা হচ্ছে, সাবধান। চারিদিকে অ্যানাউন্স হচ্ছে, সরকার ঘোষণা করছে যে যেখানে পারো চলে যাও। সেই সাবধান বাণী কেউ যদি কর্ণে প্রবেশ না করায়, তার মতো মূর্খ আর কে আছে? কলি আগত, কলির ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য থেকে মুক্ত হওয়ার জন্য সাবধান হতেই হবে। কি প্রোটেকশন নেব? সাবধানতা কি? ভগবানের কথা। ভগবানের কথা রূপ জাহাজে করে আমরা এই অপসমুদ্র থেকে উদ্ধার হতে পারব। এই জন্য কলিম আগতম আজ্ঞায়, কলি আগত হয়ে গেছে জেনে আমরা অস্মিন বৈষ্ণবে ক্ষেত্রে, বৈষ্ণব ক্ষেত্রে আমরা সকলে একত্রিত হয়েছি দীর্ঘ সময় ধরে যজ্ঞ করব বলে। এখানে আপনার শ্রীমুখ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করব। ভগবানের কথা শ্রবণ করিয়ে আপনি আমাদের আত্মমঙ্গলের ব্যবস্থা করুন। সুন্দর্শিত নত্রা দুস্তরং নিস্থিতির্ষতাম কলিং সত্যহরং পুংস্যাং কর্ণধার ইবার্ণবম। আমরা মানবগণের বল বুদ্ধি নাশক এই কলিকাল রূপ দুস্তর সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চাই। কে বলছেন? শৌনকাদি ঋষিগণ বলছেন। কলির এই ভয়ঙ্কর যে সমুদ্র, বল বুদ্ধি নাশক এই কলি। আধ্যাত্মিক বল, গায়ের জোর খুব বাড়ে বাবা, কিন্তু পারমার্থিক বল একেবারে দুর্বল হয়ে পড়ছে। পরমার্থ বিষয়ে একেবারে অলসতা, মন্দা। কার প্রভাবে? কলির প্রভাবে। কলি সকলে পরমার্থ বিমুখ করে তুলছে, সকলকে পরমার্থ বিমুখ করে তুলছে। এই জন্য কলিং সত্যহরম যাবতীয় সত্যা, সত্তা বলতে যোগ্যতা, আমাদের যে যোগ্যতা আছে এই যোগ্যতাগুলি নাশ করে দিচ্ছে। শরীরের, মনের, বুদ্ধির, চেতনের যোগ্যতাগুলি সব ঢেকে দিয়েছে, নষ্ট করে দিয়েছে কলির প্রভাব। প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে যেন আরো অধিক করে দুর্বল করে তুলছে। এই জন্য কলিং সত্যহরম পুংসাম, জীবের সত্তা হরণকারী এই কলি।
এই দুস্তর সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চাই আমরা। সমুদ্রের পরপার ওপারে যাওয়ার জন্য গমনের অভিলাষী যে ব্যক্তি, তার পক্ষে কর্ণধার সদৃশ আপনাকে ভগবান পাঠিয়েছে। কি সুন্দর ভাবে বলছেন যে সুত গোস্বামী, আপনাকে পেয়েছি, আপনার কথাতে আমরা কলির যে ভয়ঙ্কর তাণ্ডব তার থেকে উত্তীর্ণ হব। বিধাতা পাঠিয়েছেন এই দুস্তার উদ্ধার পাবার জন্য। কর্ণধার এবার নবম নাবিক করে পাঠিয়েছে আপনাকে। আমাদের নিকট আপনার এই দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মী যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাং কাষ্ঠ্যামধূনপীতি ধর্মঃ কং শরণং গতঃ। আপনার মতো মহাত্মা ব্যক্তির শ্রীমুখেই তো ভগবানের কথা শুনতে হয়। আপনি বলুন, ধর্মের রক্ষক, ধর্মের পালনকর্তা, যোগেন্দ্র বন্দিত ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে যখন প্রত্যাবর্তন করলেন, তখন এই যে ধর্ম কার আশ্রয়ে অবস্থান করল, এইগুলি আমাদের প্রশ্ন। এতগুলি প্রশ্ন আমরা করলাম। এই প্রশ্নে যথাযথভাবে আপনি উত্তর প্রদান। ব্রহ্মী, আপনি বলুন, যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মাণ্যে ধর্মবর্মণি, ধর্মরক্ষক, ধর্মপালক, যোগেশ্বর, যোগীগানের ঈশ্বর তিনি সম্প্রতি স্বধামে প্রত্যাবর্তন করেছেন। ধর্ম কং শরণং গতঃ, ধর্ম কার আশ্রয় রইল? এই সমস্ত প্রশ্ন করায় ইতিশম প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণম রোমহর্ষানিঃ প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তুম উপচক্রমে। এইরকম জিজ্ঞাসিত হলেন। এই প্রশ্ন শুনে অত্যন্ত হৃষ্ট চিত্তে, আনন্দের সঙ্গে মহাত্মা ব্যক্তিগণকে যদি ভগবত বিষয়ে কোনো প্রশ্ন করা হয়, তাদের সব থেকে বেশি আনন্দ। আমরা অধিকাংশ ক্ষেত্রে কোনো মহাত্মাকে প্রসন্ন করার জন্য তাকে ভালো ভালো খাদ্যবস্তু দিই, তার প্রশংসা করি, তার গুণকীর্তন করি, জগতে নানা রকম কথা বলি। এতে যথার্থ প্রসন্নতা হয় না। তিনি প্রসন্ন হন ভগবত বিষয়ে যদি প্রশ্ন করা। আপনাদের বলেছিলাম হয়তো যে গুরু মহারাজ শুধু একটু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একদিন সমস্ত পুরো দুপুরটা বিশ্রাম করেননি। রাত্রি 2:30টায় ঘুম থেকে উঠে দুপুরে একটু বিশ্রাম প্রয়োজন হয়, কিন্তু শুধু প্রশ্ন উত্তরের জন্য, হরিকথার উত্তর দেওয়ার জন্য তিনি সমগ্র দুপুরটা শুধু হরিকথা বলে গেলেন। প্রসাদ পেয়েই সঙ্গে সঙ্গে চলে এসছেন। বলো তোমাদের কি প্রশ্ন? হরিকথার মধ্যে মহাত্মা ব্যক্তিগণ সর্বক্ষণ নিজেকে নিমজ্জিত রাখেন। এই জন্য যখন এই সমস্ত প্রশ্ন করলেন সৌনকাদের ঋষিগণ, তখন সুত গোস্বামী অত্যন্ত প্রসন্ন হলেন। সন্তুষ্ট হয়ে রোমহর্ষণ পুত্র যে উগ্রসভা সুত,
তাদের কথার বহুমানন করে প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। প্রতিপূজ্য, সম্মান করতে হয়, সকলকে সম্মান করতে হয়। তারা যেমন পূজা করে সম্মান করলেন, ঠিক তদ্রূপ সুত গোস্বামী তাকে সম্মান করলেন। বহুমানন করে কি বললেন? প্রথমে গুরুদেবের স্তব করে ভাগবত কথা বলতে শুরু করলেন। শ্রী সুত উবাচ यं प्रपद्यन्त्यं यनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्त्यं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। एकाकी बने गमन करार যখন ব্যাসনন্দন সুখদেব গোস্বামী বনে গমন করলেন, তখন তার কোনো জাতকর্ম আদি কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। तथापि यही अवस्था है। अपेत कृत्यम सुखदेव गोस्वामी प्रवज्यंत्यम सन्यास ग्रहण कर चले बोले एका। और व्यासदेव गोस्वामी विरह कातर वाजुभाव, विरह कातर द्वैपायन व्यासदेव गोस्वामी हा पुत्र हा पुत्र हा पुत्रेति तन्मय तया हा पुत्र बोले विरह कातर व्यासदेव गोस्वामी आह्वान करছেন যে পুত্রের শ্রীমুখ থেকে প্রকাশিত হবেন শ্রীমদ্ ভাগবতম, সেই অভিলাষ নিয়ে ব্যাসদেব গোস্বামী ওই রকম একটি আধারকে পৃথিবীতে আহ্বান করেছেন। সেই পুত্র আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে চলে গেল। বিরহ কাতর ব্যাসদেব গোস্বামী পুত্র পুত্র হা পুত্র বলে আহ্বান করতে। সেই সুখদেবীর ভাবে ভাবময় হয়ে বৃক্ষকুল বনরাজি সকলে প্রত্যুত্তর দিয়েছিলেন তন্ময়তয়া তরবো অভিনেদুস্তম। তরুগণ সেই ভাবে ভাবিত হয়ে তন্ময় হয়ে তখন 16 বছর বয়স নয়, তখন ওই সবে মাত্র আবির্ভূত হয়েছে, কিন্তু বাস্তবিক তার বয়স 16 বছর হয়ে গেছে। বৃক্ষ সমূহ প্রত্যুত্তর দিয়েছিল পুত্রেতি তন্ময়তয়া তরবো অভিনেদুস্তম। সেই যে সর্বভূত হৃদয়ম, সমস্ত জীবের হৃদয় স্বরূপ প্রাণ স্বরূপ যে সুখদেব গোস্বামী, বৃক্ষকুলের প্রাণ, সেইভাবে ভাবিত হয়েছে বৃক্ষকুল সর্বভূত হৃদয়ম মুনিমান। আমি সেই মহামণি সুখদেব গোস্বামী নমস্কার। यः शानुभावम् अखिल श्रुतिसारम् एकम् अध्यात्म दीपमतीतीर्षतं तमोऽन्ध्यम्
संसारिणां करुणयाः पुराणगुह्यं तं व्यासशोनम् उपयामि गुरुं मुनीनाम्। संसार महे গাঢ় অন্ধকারে যারা পড়ে রয়েছে, এই গাঢ় অন্ধকার সংসার থেকে উত্তীর্ণ হবার অভিলাষী বিষয়ে আসক্ত যে জনগণ, সেই জনগণের কাছে কৃপা করে, দয়া করে, করুণা পরবশ হয়ে যিনি নিজের প্রভাব জ্ঞাপক বেদ বেদান্তের সারভূত নির্যাস, সমস্ত বেদের উৎকৃষ্টতম যে বস্তু, অনুপম আত্মতত্ত্ব প্রকাশক, দীপ স্বরূপ সমস্ত পুরাণের রহস্য যে শ্রীমদ্ ভাগবত, জগৎ জীবকে জগতের মঙ্গলার্থে বিষয়াসক্ত জীবগণকে গাঢ় অন্ধকার থেকে উত্তীর্ণ করার জন্য যে মুনি সুখদেব রূপে অবতীর্ণ হয়ে জগৎ জীবকে দান করেছেন, সমস্ত মণিগণের যে গুরু, মণিনাম গুরুম ব্যাস শুনুম, সমস্ত মণিগণের গুরু ব্যাসপুত্র সুখদেব গোস্বামী উপয়ামি, আমি তার শরণ গ্রহণ। প্রথমে এই দুটি শ্লোকের দ্বারা সুখদেব গোস্বামী অর্থাৎ গুরুদেব, গুরুর সমস্ত ঋষিগণের গুরু, মণিগণের গুরু, সমস্ত শাস্ত্রকে যিনি জগৎজীবের মঙ্গলার্থে শাস্ত্রের সার বস্তুকে তিনি প্রকাশ করেছেন, সেই যে সুখদেব গোস্বামী তাকে প্রণাম জানালেন এই দুটি শ্লোকের দ্বারা। এরপরে ক্রমে ক্রমে সেই প্রশ্নের উত্তর দেবেন। সেই প্রশ্নের উত্তরই হল শ্রীমদ্ দ্বীপে যার জন্ম বলা হয় দ্বৈপায়ন। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वंशाकल्पतरुभ्यश्च पतितानां पावनेभ्यो। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, কে যাবি রে ভাই
हरे राम 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 हरे हरे।
श्री जगन्नाथ बलराम सुभद्रा श्री श्री गुरुपाद पद्म की जय। विष्णुपाद परमहंस परित्राण भक्ति जीवन आचार्य विश्वमिश्र गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस परित्राण भक्ति प्रकाश पुरी विश्वमिश्र गुरुदेव की जय। जय विष्णुपाद परमहंस कृष्ण कमल वसुधन विश्वमिश्र परम गुरु महाराज जय। जय विष्णुपाद परमहंस कृष्ण जय विष्णुपाद परमहंस कृष्ण गौर शतास पार्वती महाराज जय। सच्चिदानंद भक्ति ग्रंथ जय। विष्णु सार्वभौम जगन्नाथ दास पार्वती महाराज जय। कृपान गुरु बाबू की जय। सर्वस्वी प्रभु जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासक्ति गौर जय। सदा शक्ति गौर नित्यानंद जय। भगवान मंगल नाम संकीर्तन जय। गौर परकाल जय। तुलसी महारानी की जय। भगवान की जय। भक्ति युक्त भक्त विग्रह विनाशन कृष्ण देव की जय। लक्ष्मी देवी की जय। महाराज की जय। श्रीमद् भागवतम ग्रंथ जय। श्री गुरुपाद समाधि मंदिर जय। श्री गुरुपाद महादेव की जय। चैतन्य मठ की जय। हमार जय। परम जय। नगर महाराज की जय। महाराज की जय। नगर मठवास सन्यासी ब्रह्मचारी की जय। समाधि जय। विष्णुपाद अष्टोत्तर शतनाम साईं परम सुप्रभात आचार्य श्री भक्ति जनार्दन महाराज की जय। जय।